আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ত্রিকোণমিতি অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতের প্রশ্নমালা 9.1 এর 4 নম্বর ভিডিও লেকচার 4। এর আগে 3টা ভিডিও আপলোড হয়ে গেছে। লেকচার 4 এ থাকবে টাইপ 8 এবং এটাই শেষ ভিডিও, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটা এখানে এই যে 7টা ম্যাথ আছে, 1 2 3 4 5 6 7, 7টা ম্যাথকে আমি মান নির্ণয় প্রমাণ এই টাইপে আমি অন্তর্ভুক্ত করেছি। আর এর আগে 7টা টাইপ ছিল, সেগুলো তোমরা দেখে আসবা, তারপর এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? এখন এই ভিডিওটা শুরু করতেছি। প্রথমে দেখো 1 নম্বর ম্যাথটা দিয়ে, ঠিক আছে? দেখো 1 নম্বর ম্যাথে তোমার কি দেওয়া আছে বলো? দেওয়া আছে cos a প্লাস sin a সমান সমান √2 cos a। দেখো বন্ধুরা, এই যে এইখান থেকে আমি এটা প্রমাণ করে ফেলবো। দেখো তোমার দেওয়া আছে পজিটিভ cos a প্লাস sin a, তোমার বের করতে হবে নেগেটিভ, ঠিক আছে? তবে √2 আছে cos এর সাথে, আর এখানে √2 আছে sin এর সাথে, এখানে √2 আছে cos এর সাথে। দেখছো, মানে sin এর সাথে কনভার্ট করতে হবে, মানে অনুপাত চেঞ্জ করতে হবে। তো সবসময় ম্যাথ করার সময় একটা জিনিস মনে রাখবা, যে একই জাতীয় রাশিগুলো যদি একসাথে থাকে অঙ্কটা করতে সুবিধা হয়, ঠিক আছে? যেমন দেখো এই পাশে কি আছে বলো? sin a। আর এখানে কি আছে বলো? √2 cos a। এই cos এর এই পাশে নিয়ে যাও, মাইনাস cos a। এখন দেখো তো, এই যে cos a যে একসাথে হইলো, এই দুটো কি সুবিধা হয়েছে না আমার জন্য? ম্যাথটা করতে সুবিধা হবে না? তাহলে আমি যদি এখন কাজ করার চেষ্টা করি, কমন নেই, বা sin a, এখান থেকে কি কমন নেওয়া যায় বলো? cos a কমন নেওয়া যায় না? তাহলে cos a কমন, তাহলে থাকতেছে কি বলো? √2 - 1, √2 - 1। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই পর্যন্ত আসার পর বাচ্চারা ভাববে এরপর আমি কি করব, এরপর আমি কি করতে পারি, ঠিক আছে? কারণ এখন আমার √2 সাথে কি আছে? cos a আছে। এই যে √2 সাথে cos a আছে, কিন্তু আমার তো √2 সাথে sin a নিতে হবে। তাহলে sin এর সাথে এই যে sin, দেখো এই sin এর সাথে যেভাবে হোক √2 আনতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, বা sin a উভয় পক্ষে √2 + 1 নিলাম নিচ থেকে, তাহলে এই পাশেও নিতে হবে। তাহলে cos a অলরেডি আছে কি? √2 - 1, √2 + 1। তাহলে ব্র্যাকেটে কি লিখবা বলো? উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? √2 + 1 দ্বারা কি করে পাই? গুণ করে পাই। কিভাবে আমি বুঝলাম √2 + 1 আনতে হবে? কারণ আমার দেখো sin এর সাথে √2 আছে, এখানে কি কিন্তু √2 ছিল? ছিল ছিল না, এই জন্য আমাদের আনতেই হবে। আর এই পাশে ভ্যানিশ করতে হবে, যেহেতু নেগেটিভ মান আছে, পজিটিভ মান আনলে a + b, a - b, a² - b² সূত্র ফেলাইলে আমার এটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, বা গুণ করো √2 সাথে sin a গুণ, তাহলে কি হয় বলো? √2 sin a প্লাস sin এর সাথে 1 গুণ, তাহলে যা গুণ করবে তাই থাকবে, sin a সমান সমান cos a। এখন সেকেন্ড ব্র্যাকেট দেখো, a + b, a - b, সূত্র কি বলো? a² - b², তাহলে a² - b²। বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে বা দেখো √2 sin a প্লাস sin a, ঠিক আছে? তাহলে দেখো cos a। এবার দেখো স্কয়ার আর রুট কাটা, তাহলে কি থাকে? 2 - 1, একের উপর স্কয়ার দিলে একই হয়। 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, তাহলে 1 এর কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই, তাহলে শুধু কি থাকতেছে বলো? cos a। তাহলে দেখো, বা √2 sin a, আমি যদি এই sin a কে এখন ওই পাশে পাঠাই, তাহলে কি থাকতেছে বলো? cos a তো আমার আছে, 2 থেকে 1 গেলে 1 থাকে, ওই 1 তো লেখা লাগবে না, তাহলে cos a আছে, আর sin এর ওই পাশে পাঠাও, তাহলে -sin a। বুঝতে পারছো কথা? তাহলে cos a sin a। তাহলে এখন দেখো তো, cos a sin a, cos a sin a, √2 sin a, √2 sin a মিলে গেছে না? এই রাশিটা এই পাশে নিয়ে আসো, বা cos a sin a সমান সমান √2 sin a। ঠিক আছে? তাহলে আমি টাইপটা সাজিয়েছিলাম মান নির্ণয়ের প্রমাণ দিয়ে, তাহলে প্রথম অঙ্কটা আমার প্রমাণ করা ছিল, তাহলে প্রমাণ করে মিলে গেছে। তাহলে এটাকে কি করতে, কি লেখা বলো? প্রমাণ করতে বলছে, প্রুভড, PROVED। ক্লিয়ার সবাই? এটা হলো আমার 1 নাম্বার অঙ্ক এবং খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এসএসসি পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমার 2 নাম্বার মান নির্ণয় একটা অঙ্ক আছে। 2 নাম্বার দেখো, 2 নাম্বার দেখো, আমার দেওয়া আছে
খুব মনোযোগ দাও সবাই। দেওয়া আছে 10a সমান সমান কি বলো 1/√3। 10a = 1/√3। ওকে, আচ্ছা তোমাকে আমি যেই কথাটা বলবো এই কথাটা মনোযোগ দিয়ে শোনো। 10a যদি 1/√3 হয়, আমার কার কার মান বের করতে বলছে? cosec আর sec। এই cosec আর sec এর মান জানতে পারলে আমি মান বসায় দিব, পরে মান নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, এখন তুমি দেখো তো আমি cosec এ কিভাবে যাব? cot থেকে cot, কারণ আমরা জানি দেখো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু 1। তাহলে আমার দেখো 10 থেকে আমি cot এ যেতে পারি, এই যে cot থেকে আমি কোথায় যাব? cosec এ যাব, তাহলে আমি cosec এর মান পাবো। আবার দেখো এখানে কি আছে বলো? sec। একটা সূত্র জানো? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1। তার মানে 10 এর মান তো দেওয়াই আছে, তাহলে 10 থেকে আমি ডাইরেক্ট sec এর মান বের করতে পারবো। তার মানে কি বুঝলা বলো? আমি 10 থেকে cot এ যাব, cot এ গেলে আমি cosec পাবো। আমি 10 থেকে 10 এর মান ইউজ করে আমি sec এর মান বের করে ফেলবো। ঠিক আছে কথা? এই দুইটা মান আগে আমার কাজ করতে হবে। দেখো এখন বা 10 এর সূত্র কি বলো? 1/cot a, 1/cot a সমান সমান কত? 1/√3। বুঝতে পারছো? এইবার আমি শুধু cot এর মান চাই, তাহলে উল্টায় দাও, বিপরীতকরণ করো। তাহলে cot a সমান সমান 1 নিচে চলে আসবে, উপরে নিচে 1 এর ভ্যালু নাই, তাহলে শুধু কি থাকে বলো? √3। তাহলে আমি কার কার মান পেলাম বলো? একটা 10 এর মান পাওয়া গেল আর এটা cot এর মান পাওয়া গেল। ক্লিয়ার? এখন এখন আমি মান বের করা শুরু করব। ঠিক আছে, আমরা জানি দিয়ে লেখা শুরু করব। আমার সাথে বলো, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু কত বলো? 1। এই সূত্র সবাই জানো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত? 1। এখান থেকে আমি sec স্কয়ারের মান বের করতে পারবো না? আচ্ছা, তো দেখো কিভাবে বের করি। বা sec স্কয়ার a সমান সমান 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো, এখন 10 এর মান তো আমি জানি, 10 এর মান হলো 1/√3, বসাই দিব। তাহলে বা দেখো sec স্কয়ার a সমান সমান 1 প্লাস 10 এর মান হলো 1/√3, তাহলে 1/√3 উপরে কি হবে? হোল স্কয়ার হবে। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে বা দেখো sec স্কয়ার a সমান সমান 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়, স্কয়ার রুট কাটা, তাহলে 1/3। তাহলে আমি যদি এখন লসাগু করার চেষ্টা করি, লসাগু কত হবে বলো? 3। কারণ নিচে তো হর বলতে তো 3 আছে, আর তো কিছু নাই। তাহলে 3 ডাইরেক্ট 1 এর সাথে গুণ, তাহলে 3 একে 3, 3 মিলে গেছে, তাহলে কি 1। তাহলে বলো 3 আর 1 মিলে কত হবে বলো? 4/3। তাহলে এটা কার মান বলো? sec স্কয়ারের মান 4/3। বুঝতে পারছো? তাহলে অলরেডি আমরা sec স্কয়ার মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদের বের করতে হলো cosec স্কয়ারে। হ্যাঁ, আবার দেখো কি লিখতেছি বলো। আবার আমরা জানি কি জানি? cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এটা জানো কিনা বলো? cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কত? 1। এই সূত্রটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে cot এর মান তো আমরা জানি কত? √3 বলো। তাহলে দেখো বা cosec স্কয়ার a সমান সমান বলো 1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে, আচ্ছা এবার cot এর মান কি বলো? √3। তাহলে মান বসাই দিই। বা cosec স্কয়ার a সমান সমান 1 প্লাস √3 এর উপরে হোল স্কয়ার। এই যে √3 উপরে কি বলো? হোল স্কয়ার। তাহলে এখন দেখো তো কি দাঁড়াচ্ছে? তাহলে 1 প্লাস স্কয়ার রুট কাটা কত? 3। 3 আর 1 মিলে কত হয় বলো? 4। তাহলে cosec স্কয়ারের মান পাইছো? cosec স্কয়ারের মান হলো কত? 4। বুঝতে পারছো কথা? তাহলে এখন দেখো আমার কার কার মান প্রয়োজন ছিল? cosec স্কয়ারের মান প্রয়োজন ছিল, আর একটা প্রয়োজন ছিল তোমার কি? sec স্কয়ারের মান। ঠিক আছে, তাহলে দুইটাই তো আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের কি বের করতে বলছে বলো? মান কত। তাহলে মান কত বলে রাখতে হয়? প্রদত্ত রাশি। কি রাখতে হয়? প্রদত্ত রাশি। তাহলে এখন দেখো প্রদত্ত রাশি তুলে দাও। তাহলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। ঠিক আছে, তাহলে এখন দেখো তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? তাহলে cosec স্কয়ারের মান কি বলো? 4।
মাইনাস 4/3, ওকে। আবার cos এর মান কি 4 প্লাস sec স্কয়ার মান কি 4/3। তাহলে এখন লসাগু কত হয় বলো? 3 আর এখানে লসাগু 3 এর সাথে 4 ডাইরেক্ট গুণ, 3 4 12 মাইনাস 3 মিলে গেলে উপরে 4 থাকে 4 বসে যাবে, ঠিক আছে। তাহলে সেম ভাবে লসাগু করো, নিচে লসাগু কত 3 3 4 12 মাঝখানে প্লাস চিহ্ন, 3 মিলে গেছে, তাহলে কত হবে বলো? 4 থাকবে, ওকে। তাহলে তাহলে 12 থেকে 4 গেলে কি থাকে বলো? 8/3, 12 আর 4 কত হয়? 16/3, ওকে। তাহলে এখন দেখো তো কি দাঁড়াচ্ছে, আমি যদি এর ভাগ সম্পর্কটা গুণ দিয়ে উল্টাই যাবে না? তাহলে 8/3 ইন্টু কত বলো? 16/3, না এই 3 উপরে যাবে, 3 নিচে ছিল উপরে যাবে, 3/16, ওকে। 3 কাটা, তাহলে 8 দিয়ে 16 কাটো 2, আর উপরে মনে কি থাকে 1, তাহলে উত্তর কত বলো? হাফ। এই হলো কি তোমার 2 নম্বরের অ্যান্সার। এবং এরকম খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় আসে, অনেকবার আসছে, হিসাব নাই, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের কয়টা শেষ হলো? একটা আর দুইটা। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাবো, ঠিক আছে। 3 নম্বর অঙ্কে কি আছে দেখো, 3 নম্বর অঙ্কে আছে, দেওয়া আছে, দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান সমান 4/3, এটা দেওয়া আছে। তোমাদের আমি একটা কথা বলি, cosec এর সাথে cot এর একটা সম্পর্ক আছে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে কয়টা হলো? দুইটা। দুইটা এই ধরনের অঙ্ক, একটা নেগেটিভ মান দেওয়া থাকলে পজিটিভ মান বের করতে হবে, আর এখানে যদি পজিটিভ মান দেওয়া থাকে নেগেটিভ মান বের করতে হবে। এটা সূত্র দিয়ে করে ফেলবা ডাইরেক্ট, ঠিক আছে। দেখো, তাহলে এটার মান আছে, তাহলে এটা দিবা তোমরা 1 নাম্বার সমীকরণ। কয় নাম্বার? 1 নাম্বার। আমি নেগেটিভ মান দেওয়া আছে, বের করতে হবে পজিটিভ মান। কি মান? পজিটিভ মান, ঠিক আছে। তো পজিটিভ মান যদি আমি বের করতে যাই, তাহলে প্রথমে আমার কি করতে হবে বলো? সূত্র ফেলাইতে হবে। তাহলে আমার সাথে বলো, আমরা জানি, আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। আমার মনে হয় এই সূত্র জানো না এমন কেউ নাই, আর যা জানো না তারা হুদাই 9-এ উঠছে হুদাই। তাই দেখো, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে এখন এটা আমি অন্যভাবে একটু কথা বলার চেষ্টা করি। এটা a ধরো, এটা b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো? a প্লাস b হোল ইনটু a মাইনাস b হোল, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে বলো? বা a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল সমান সমান 1। এভাবে লেখা যায় কিনা বলো? হ্যাঁ যায়, কারণ এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যায়। তাহলে কার মান দেওয়া আছে বলো? মাইনাসের মান দেওয়া আছে না 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, তাহলে দেখো প্লাস এটা থাকবে, তাহলে cosec a প্লাস cot a, হ্যাঁ, ইন্টু এটা মান কত বলো? 4/3 সমান সমান কত বলো? 1। ব্র্যাকেটে কি লাগবা? 1 নং সমীকরণের মান বসিয়ে, 1 নং সমীকরণের মান বসিয়ে, বুঝতে পারছো? 1 নং সমীকরণে কি বসিয়ে? মান বসিয়ে। বাহ, দেখো আমার তো প্লাসের মানটাই চাইছে, তাই না? তাহলে দেখো cosec a প্লাস কি বলো? cot a সমান সমান, এটা গুণ অবস্থা আছে, ওই পাশে কি হয় বলো? ভাগ। তাহলে ভাগ চিহ্ন দিলাম, 1/4/3। বুঝতে পারছো কথা? এই গুণ, এই সমান সমান এই পাশে গুণ থাকলে সমান সমান ওই পাশে গেলে ভাগ, সমান সমান এই পাশে প্লাস থাকলে ওই পাশে গেলে কি? বিয়োগ, সমান সমান এই পাশে থাকলে ভাগ থাকলে ওই পাশে গেলে কি? গুণ। সবসময় উল্টা চিহ্ন হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো, বা cosec a প্লাস cot a সমান 1, ভাগের গুণ দিয়ে উল্টায় দাও, তাহলে উপরে 3 যাবে আর নিচে কি আসবে? 4। বা cosec a প্লাস cot a, আমি ভেঙে ভেঙে সবসময় অঙ্ক করি, মনে রাখবা, এজন্য একটু লাইন বেশি হবে। এটাই কি? এটা কি মান বের করতে পারছো না? অ্যান্সার। কথা বুঝতে পারছো? এটা তোমার একদম ছোট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। আচ্ছা, এরপরে আসো 4 নম্বর। 4 নম্বর অঙ্ক করতে গেলে প্রথমে যে বিষয়টা, সেটা হলো ওর প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কি বা কিভাবে সাজাইতে হবে। এটা প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। প্রশ্নটা কেমন দেখো একটু। দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? দেওয়া আছে তোমার cot a b/a। দেখো
cot A সমান সমান B/A। ওকে, আচ্ছা এখন দেখো আমার কি বের করতে হবে, A sin A B cos A, A sin A প্লাস B cos A এর মান বের করতে হচ্ছে। তার মানে কটের যে ফিগারটা এভাবে রাখা যাবে না, কটের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো আমি একটু কাজ করি, হ্যাঁ। কটের সূত্র কি বলো? 1/10A, 1/10A সমান সমান কত? B/A, তাই না? আচ্ছা এখন আমি বিপরীতকরণ করি, বাহ, 10A ইকুয়াল 1টা নিচে আসবে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, আর এটা হবে A/B। ব্র্যাকেটে কি লিখে দিবা বলো? বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ করে পাই, ঠিক আছে? আচ্ছা তুমি কি 10 এর সূত্র জানো না? 10 এর কিন্তু সূত্র কোনটা বলো তো? sin A বাই cos A, sin A বাই cos A, A/B। ওকে, এই পর্যন্ত আইসা আর এক লাইনও লিখবা না, একটু ভাববা কি করা যায়। তাহলে আমার এখানে sin A এনে cos A, এখানে A এখানে B। এবার তুমি যার মান বের করতে বলছো তার দিকে তাকাও। sin এর আগে এখানে কি আছে? A আছে। তোমার sin এর আগে কি কোনো A আছে? নাই। cos এর আগে B আছে, তোমার cos এর আগে কোনো B আছে? নাই। কথা কি বুঝো? তার মানে এই যে sin এর আগে যে A আছে এখানে তো নাই, তার মানে ওইটা আনতে হবে। তাহলে আমি যদি এখানে আনতে যাই ওইটা দেখা দেখা, তাহলে কি আনে বলো? A sin A আনছি, আর নিচে কি আনতে হবে বলো? B cos A আনছি। তাই তুমি যেহেতু এক পাশে আনছো, তোমার তো ওই পাশে নিতে হবে। এক পাশে তো কোনো কিছু কাজ করা যায় না, দুই পক্ষ তো সমান করতে হবে, তাই না? তাহলে এখানে কি অলরেডি তো A/B আছেই, তুমি নতুন করে একটা কি আনবা বলো? A/B আনবা, ব্র্যাকেটে লিখবা উভয় পক্ষে A/B দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। বুঝো কথা? মানে হলো তুমি যদি এক পাশে A/B নাও, এটা তো ম্যাথের কোনো সিস্টেম না, সিস্টেম হলো তোমার উভয় পক্ষ সমান করতে হবে, যেটা আমি এক পাশে নিচ্ছি ওই পাশে নিতে হবে, ঠিক আছে? তাহলে থাকতেছে কি বলো? বা A sin A ডিভাইডেড B cos A গুণ করো A আর A স্কয়ার, B আর B স্কয়ার করছি। এইবার আসো, আমার এখানে A sin A দুইবার অ্যাপ্লাই হয়েছে, B cos A একটা উপরে নিচে প্লাস উপরে মাইনাস। এই থেকে বোঝা যাচ্ছে যে আমার এই কাজটা করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে বলো? যোজন বিয়োজন। যোজন বিয়োজন করার সিস্টেম তোমাদের আমি শিখাই, দেখো। উপরে যা আছে তা লিখবা A sin A, এই উপরেরটারে উপরেও লিখবা নিচেও লিখবা। কথা বুঝো? A sin A লিখছি। এইবার যোজন মানে প্লাস, বিয়োজন মানে মাইনাস দিলাম। এইবার কাকে তুমি ইউজ করো নাই বলো? তুমি B cos A কি ইউজ করো নাই, ওটাকে লিখে দাও। B cos A লিখে দিছি, যোজন বিয়োজন শেষ। সেম ভাবে এক পাশে তো করলে হবে না, দুই পাশে করতে হবে। এই পাশেও উপরে কে বলো? A স্কয়ার লিখছি, নিচেও দিবা A স্কয়ার দিলাম। যোজন মানে প্লাস, বিয়োজন মানে মাইনাস, বুঝতে পারছি? এখন কাকে ইউজ করো নাই? B স্কয়ারকে, তাহলে NO B স্কয়ার NO B স্কয়ার। ওকে, ব্র্যাকেটে কি লিখবা বলো? যোজন বিয়োজন করে। কথা বুঝছো? এইবার আসো, আমি তো করছি ভাই, কিন্তু আমার এখনো মিলে নাই। এই যে মাইনাসটা আমার উপরে, আর কিন্তু আমার মাইনাসটা কি নিচে, তাহলে কি করতে হবে? উল্টাই দিতে হবে, বিপরীতকরণ করতে হবে। বাহ, দেখো A sin A মাইনাস B cos A, উল্টাই দিলাম আর কি, ডিভাইডেড উপরটা নিচে আসে পারবে কি বলো? A sin A প্লাস B cos A। সেম ভাবে এই পাশে উল্টা দাও, A স্কয়ার মাইনাস B স্কয়ার উপরে, আর নিচে A স্কয়ার প্লাস B স্কয়ার। ব্র্যাকেটে কি লিখবা বলো? বিপরীতকরণ করে পাই। কথা বুঝছো? তাহলে এখন দাও তো, A sin A মাইনাস B cos A, A sin A মাইনাস B cos A, A sin A প্লাস B cos A, A sin A প্লাস B cos A। মান কত? এই যে মান হলো এত। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা কি মান বের করতে বলছে, তার মানে এটাই অ্যান্সার। কে কে বুঝছো হাত তুলো। ঠিক আছে, এ এলো তোমার কয় নাম্বার অঙ্ক বলো? 4 নাম্বার অঙ্ক। সোজা না? এগুলো পরীক্ষা অনেকবার আসছে। এবার আমরা চলে যাবো 5 নাম্বার অঙ্কে। দেখো 5 নাম্বার, আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা, তাহলে এই যে 5 নাম্বার অঙ্কটা। কথা বুঝছো? এটা পরীক্ষায় অনেক আসছে, অনেক, হিসাব ছাড়া। এই ওদের 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ দেখো 5 নাম্বার করতেছি, দেওয়া আছে।
টেন এ প্লাস সাইন এ সমান সমান এ। তারপরে আসো কি দেওয়া আছে বলো, টেন এ মাইনাস সাইন এ সমান সমান বি, এই হলো তোমার দেওয়া আছে। হ্যাঁ, এখন প্রমাণ করতে বলছে, তার মানে লেফট সাইড লিখবা, লেফট সাইড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখছি। এবার তুমি কি জানো এর মান কি বলো, এর মান কি বলো, টেন এ প্লাস সাইন এ, খুব মনোযোগ দিবা এই অঙ্কে, হোল স্কয়ার মাইনাস বি এর মান বলো, টেন এ মাইনাস সাইন এ, এর উপরে কি বলো, হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা এ ধরো, এটা বি ধরো, এটা এ ধরো, এটা বি ধরো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, 4ab না? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 4ab সূত্র কি শিখছো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, 4ab সূত্র না? তাহলে দেখে দেখে যদি আমি বসানোর চেষ্টা করি, এই যে 4, এ বলতে কারে বোঝায়, টেন এ কে, বি বলতে কারে বোঝায়, সাইন এ কে, 4ab সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে 4ab সূত্র বুঝছো তো? আচ্ছা ক্লিয়ার। এইবার আসো দেখো, আমি অলরেডি 4 পেয়ে গেছি, এই তো আমার এখানে 4 আছে, আমি 4 পাইছি, কিন্তু আমি এখনো কি পাই নাই, রুট পাই নাই। তাহলে আমার নিচ থেকে রুট আনতে হবে। দেখো কিভাবে কি করি আমি, দেখো খুব মনোযোগ দাও, ইচ্ছা কইরা রুট আনছি, ইচ্ছা কইরা। এখন তুমি কি আনলেই হবে, যুক্তি দিতে হবে। আমার শুধু 10 ছিল, আমি ইচ্ছা করে লিখলাম হলো 10 স্কয়ারে, আর সাইনে ছিল লিখলাম সাইন স্কয়ারে, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, তাহলে আগের মতো ফিগার থাকে। ঠিক আছে, আচ্ছা এইবার আসো কি করা যায়, এখানে কি করা যায় দেখো, এখানে যেই কাজটা করা যায় সেটা হলো 10 স্কয়ারে লিখছি ডট, সাইন স্কয়ারে, একটা সাইন স্কয়ারে একটা সূত্র আছে না, সাইন স্কয়ার সূত্র কি বলো, 1 মাইনাস কজ স্কয়ারে, 1 মাইনাস কজ স্কয়ারে। দেখছো সাইন স্কয়ার সূত্র হলো কি, 1 মাইনাস কজ স্কয়ারে, সবসময় মনে রাখবা, এটা বেশি ইউজ হয় এই সূত্র, যদি ভুলে যাও তাহলে কি করার আছে। এবার গুণ করো, 10 স্কয়ার সাথে একবার 1 গুণ, তাহলে কি থাকে বলো, 10 স্কয়ারে কি চিহ্ন, মাইনাস, 10 স্কয়ার সাথে একবার কজ স্কয়ারে গুণ, তাহলে 10 স্কয়ারে ডট কজ স্কয়ারে। কথা বুঝো? তাহলে আমি আরেকবার বলতেছি, দেখো 10 স্কয়ার সাথে 1 গুণ 10 স্কয়ারে, তারপরে কি চিহ্ন, মাইনাস, 10 স্কয়ার সাথে কজ স্কয়ার গুণ 10 স্কয়ারে ডট কজ স্কয়ারে। কথা বুঝছো? তাহলে এখন দেখো তো 4, আচ্ছা পাশে করি, দেখো আমার সমান 4 রুট ওভার 10 স্কয়ারে যেমন ছিল তেমনই, 10 স্কয়ার এ মাইনাস cos cos এর মতো রাখবা, 10 এর সূত্র জানো, sin বাই cos, আর যেহেতু স্কয়ার আছে তার মানে sin স্কয়ারে বাই cos স্কয়ারে, তাই দেখো sin স্কয়ার a বাই cos স্কয়ার a ডট, এই যে cos স্কয়ারে। ঠিক আছে, আমি আবার বলতেছি, 10 এর সূত্র কি বলো, sin বাই cos, যেহেতু স্কয়ার আছে তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ারে, তাহলে এই cos স্কয়ার আর এই cos স্কয়ার কাটা, কারণ উপর নিচ কাটা যায়, তাহলে কি থাকতেছে বলো, 4 রুট ওভার 10 স্কয়ার a মাইনাস কি বলো, sin স্কয়ার a। ওকে, তাহলে 4 রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো, a প্লাস b হোল a মাইনাস b, a মাইনাস b। বুঝো, a স্কয়ার মাইনাস b স্কয়ার পৃথিবীতে একটাই সূত্র না, a প্লাস b a মাইনাস b, আর এগুলো মান দেওয়া আছে তো, এগুলো মান কি বলো, 4 10 a প্লাস sin a, 10 a প্লাস sin এর মান কি a, এই যে a, আর 10 a মাইনাস sin এর মান কি, মাইনাস এর মান কি b, তাহলে 4 রুট ab, এই যে 4 রুট ab। বুঝতে পারছো কথা? তাহলে এটা কি সাইড বলো, রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুভড, p r o v a d। বুঝতে পারছো কথা? আচ্ছা এটা কয় নাম্বার ছিল বলো, 5 নাম্বার। এরপরে আসো তোমাদের উদাহরণে, মেইন বইয়ের উদাহরণে দুইটা কাজ আছে, বক্সের ভিতরে দেখবা কাজ আছে, ওই দুইটা কাজের অঙ্ক অনেকেই পারে না। ঠিক আছে, খুব কঠিন লাগে তাদের কাছে, কিন্তু দেখো একদম সোজা, ভালো মতো দেখো। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো, তোমার কি আছে বলো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি আছে, cot 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কত বলো, 1। এটা দেওয়া আছে না,
তোমার কটের থেকে তোমার কজে যেতে হবে, কটের থেকে কোথায় যেতে হবে, কজে যেতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে কি করা যায় বলো, কি করা যায়? কটের থেকে কজে যেতে হবে, দেখো আমি চেষ্টা করি, cot 4a, ঠিক আছে, সমান সমান কি বলো, cot স্কয়ার এই পাশে পাঠাও, তাহলে কি হয় 1 প্লাস cot স্কয়ার a, এটা হয় না? এবার তুমি কি জানো 1 প্লাস cot স্কয়ার সূত্র কি? দেখো, ভুলে গেলে দেখে নাও, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কত বলো 1, তাহলে বা cosec স্কয়ার a, cot স্কয়ার ওই পাশে পাঠাও, তাহলে কি হয় বলো 1 প্লাস cot স্কয়ার a, দেখো 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার মান কি বলো cosec স্কয়ার না? তাহলে আমি 1 প্লাস cot স্কয়ার জায়গায় cosec স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে কি লিখতে পারি বলো, বা cot 4a সমান সমান কি বলো cosec স্কয়ার, তার মানে দেখতেছো তুমি সূত্র ছাড়া তুমি পুরাই অসহায়, ঠিক আছে? সূত্র তোমার পারতেই হবে, সূত্র ছাড়া তুমি অঙ্ক পারবাই না, মাথায় থাকতে হবে, সবসময় মাথায় থাকতে হবে। আচ্ছা, এরপর আসো, কটের একটা সূত্র আছে না, cos বাই sin, cos বাই sin, তাহলে যেহেতু 4 আছে তাহলে কি লিখবা বলো, cos 4a বাই কি বলো sin 4a, cos 4a বাই কি sin 4a, বুঝতে পারছো কথা? আচ্ছা, আর cosec স্কয়ার সূত্র কি 1 বাই কি বলো sin স্কয়ার a, জানো? আচ্ছা, এখন দেখো, এই যে cosec স্কয়ার 1 বাই sin স্কয়ার লিখছি, আচ্ছা, বা sin 4 কোথায় আছে, নিচে, এই পাশে নিচে কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে গুণ হবে, আমি গুণে পাঠাই দিই, দেখো তাহলে cos 4a সমান সমান 1 বাই কি বলো sin স্কয়ার a গুণ sin 4a, sin 4a মানে sin 4টা এই পাশে কি ছিল, ভাগ অবস্থায় ছিল, এই পাশে যায় গুণ হইছে। এবার তোমাকে যদি আমি কোশ্চেন করি sin এখানে কয়টা, চারটা, এখানে কয়টা, দুইটা, দুইটা দিয়ে চারটাকে কাটলে কয়টা থাকে, দুইটা থাকে, বা cos 4a সমান সমান এটা দিয়ে এটারে কাটছি, বুঝছো? তাহলে কি থাকে বলো sin স্কয়ার a, কথা ক্লিয়ার? তাহলে এখানে কি থাকতেছে বলো sin স্কয়ার a, ক্লিয়ার তোমরা? বা এইবার আসো, cos 4a সমান সমান তোমরা জানো না sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু কত বলো 1, এই সূত্র জানো? তাহলে এখানে যে sin স্কয়ার আছে দেখো, তাহলে sin স্কয়ার সূত্র কি হবে বলো, তাহলে sin স্কয়ারের সূত্র হবে 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে কি আমি লিখতে পারি এই জায়গাটায় 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার জায়গায় আমি কি লিখে দেব বলো 1 মাইনাস cos স্কয়ার a, ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার দেখো আমি কিন্তু সূত্র লিখে লিখে পড়াইতেছি, তারপর না বুঝলে বলো তোমরা, বা দেখো তাহলে cos 4a প্লাস কি বলো cos স্কয়ার a সমান সমান কত 1, একটু উত্তরমালার দিকে তাকাও তো, প্রমাণ করতে বলছে cos 4a, এই যে cos 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 মিলছে, তাহলে কি লিখতে হবে বলো PROVED, প্রুভড, কথা বুঝছো? আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো 3 নাম্বার, কয় নাম্বার এবং শেষের অঙ্ক একবার 7 নম্বর অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্কে কি আছে বলো, 7 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি বলো sin 4a, sin 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল কত বলো 1, sin 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু কত 1। এবার sin থেকে যেভাবে হোক তোমার টেনে যেতে হবে। আচ্ছা, sin থেকে sin এর সাথে কার কার সম্পর্ক আছে, sin এর সাথে cosec এর সম্পর্ক আছে, ঠিক আছে? cosec থেকে কিসে যাওয়া যায়, কটে যাওয়া যায়, হ্যাঁ, কট থেকে আবার কোথায় যাওয়া যায়, টেনে যাওয়া যায়, বিশাল প্রসেস, ঠিক আছে? আর যদি আমি দেখো sin এর নিচে যদি ডাইরেক্ট কি নিয়ে আসি, cos নিয়ে আসি, তো sin বাই cos মানে কি 10, তাই ডাইরেক্ট 10 আমার প্রমাণ করা যাবে, কথা বুঝো নাই আমার কথা? তাহলে কিভাবে বলছি বুঝছো তো কথা? sin থেকে কোথায় যাওয়া যায় cosec, cosec থেকে কোথায় যাওয়া যায় cot, cot থেকে কোথায় যাওয়া যায় 10, তাহলে আমি এত বড় কিছু না করে আমি করতেছি কি sin থেকে, দেখো এদিকে তাকাও, sin 4a, sin 4a সমান সমান 1 মাইনাস কি বলো sin স্কয়ার a আনছি, তাহলে এখানে কি দাঁড়ায় বলো, বা sin 4a সমান সমান cos স্কয়ার a
একটু আগে সূত্র শিখছো না, 1 মাইনাস কজ স্কয়ারে সূত্র যদি সাইন স্কয়ারে হয় তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি কজ স্কয়ারে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের বলছি সাইন থেকে যদি তুমি টেনে যেতে চাও অনেক লেন্থি প্রসেস, আর আমি সাইন থেকে যদি কজ নিয়ে আসি তাহলে ডাইরেক্ট টেন বের করা সম্ভব। তাহলে আমি ভাগ করে দিব, কি করে দিব, ভাগ করে দিব। দেখো সাইন 4a আমি উভয় পক্ষে cos 4a দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো এখানে cos স্কয়ার a ডিভাইডেড cos 4a, তাহলে ব্র্যাকেটে কি লিখবা, cos 4a দ্বারা ভাগ করে পাই। উভয় পক্ষে cos 4a দ্বারা কি করে পাই, ভাগ করে পাই। তাহলে এখন দেখো তোমরা কি জানো না sin বাই cos এর সূত্র কি 10, আর যেহেতু 4 আছে তাহলে কি হবে বলো, 10 4a। দেখো মিলতেছে, অলরেডি 10 4 আইসা পড়ছে। আর ওভাবে করলে অনেক বড় অঙ্ক হইতো। ঠিক আছে, তাহলে cos দিয়া cos দুইটা, cos চারটা, তাহলে দুইটা দিয়ে যদি চারটারে কাটো তাহলে কি থাকে বলো, দুইটা থাকে cos স্কয়ারে, বা 10 4a সমান সমান 1 বাই cos স্কয়ার সূত্র কি বলো, sec স্কয়ারে। ঠিক আছে, তাহলে এখন তোমরা একটা সূত্র দাও না, দেখো তো sec স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে ইকুয়ালস টু কত বলো, 1। তাহলে sec স্কয়ার সূত্র কি আসতেছে, তাহলে sec স্কয়ার সূত্র আসতেছে 1 প্লাস 10 স্কয়ারে। দেখছো, তাহলে sec স্কয়ার জায়গায় কি লেখা যায়, 1 প্লাস 10 স্কয়ারে লেখা যায় না। তাহলে আমি কি লিখবো বলো, বা 10 4a, এই যে sec স্কয়ারের জায়গায় কি লিখে দিব, 1 প্লাস 10 স্কয়ারে, তাহলে 1 প্লাস 10 স্কয়ার a। বুঝছো কথা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বা কি দাঁড়াচ্ছে বলো তো, তাহলে 10 4a, 10 4a এই পাশে নিয়ে আসো, মাইনাস 10 স্কয়ারে সমান সমান কত, 1। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, বুঝতে পারছো? তাহলে এটা কি প্রুফ না? তাহলে কি হলো, শেষ হয়ে গেল টাইপ 8। দেখো আমি 1 থেকে একদম টাইপ 8 পর্যন্ত সবগুলো অঙ্ক করে দিচ্ছি, মেইন বইয়ের একটা অঙ্ক বাদ দেই নাই, একটা সিকিউ আছে ওইটা আমি যখন সৃজনশীল করাবো ওইটার মধ্যে করাবো। কিন্তু বোর্ড বইয়ে যত অঙ্ক আছে ওই সিকিউটা ব্যতীত সব করানো হয়ে গেছে। নবম শ্রেণীতে যারা আছে এবং দশম শ্রেণী দুইটাই দেখতে পারো, নবম শ্রেণী বিশেষ করে তারা যেভাবে টাইপ ভাবে সাজায় সাজায় পড়ে তাদের কখনোই ত্রিকোণমিতিতে ভয় লাগবে না। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।